এটা আমাদের লক্ষ্মীপুর, সবার পরিচিত চেনা রাজশাহীর প্রাণকেন্দ্রই হচ্ছে লক্ষ্মীপুর আর সাহেব বাজার। এটা হচ্ছে লক্ষ্মীপুর, আর এই লক্ষ্মীপুর পার হয়ে চলে আসলাম সিএনপি মোড়। একটু সামনে সিএনপি মোড়। তো গাড়ি এসে যাচ্ছি, বাইকে চলে আজকে যাচ্ছি পদ্মার পাড়ে। এই সেই সার্কিট হাউস রোড, সিএনপি মোড় পার হয়ে সার্কিট হাউস রোড। এই রোডটা অসাধারণ, মানে কি বলবো ভাই, মানে ভাষা নাই, ভাষা খুঁজে পাই না। এই রোডেই সব রাজশাহীর সেলিব্রিটিরা ভিডিও বানায়। এই যে এখানে রাজশাহীর সেলিব্রিটিরা এখানেই ভিডিও তৈরি করে, আর কি ভীষণ ভালো লাগে। দেখ ওই যে ক্যামেরা দিয়েও দেখার পাশে এই যেভাবে চলে গেছে রাস্তাটা, একদম পদ্মার পাড়ে চলে গেছে। ওই যে পদ্মার পাড়। এই তো আজকে একটা বিয়ের অনুষ্ঠানে আসছি, রাজশাহীর একটা সেলিব্রিটির বিয়ে। তো সেই বিয়ের অনুষ্ঠানে দাওয়াত পেয়ে গেছি। এই তো সেই বিয়ের অনুষ্ঠানে চলে আসছি। এই যে এটা সেই বিয়ের গাড়ি। তো আমরা এই যে এখানে আসছি। তো এখানে ভালো লাগতেছে, সবাই এনজয় করতেছে, আর আমি একটু ভিডিও বানিয়ে নিচ্ছি এখানে। তো গাড়িটা ফুলগুলো ভীষণ সুন্দর লাগতেছে, আর মানে আমার শাড়ির সঙ্গেও মানে বেশ ভালোই যাচ্ছে। ব্ল্যাক কালার শাড়ি পরেছি চলে এসেছি নোংরের পাশে আসছি। তো এইখানে একটা রাস্তা মানে সিস্টেম করেছে। এই রাস্তাটা এত উঁচু, আর এখানে কতগুলো ছানা দেখা যাচ্ছে, ডগির ছানা দেখা যাচ্ছে। দেখো, আমার ভীষণ ভালো লাগতেছে গাইস। এই ডগি ছানা দেখে আমার কিছুদিন আগে একটা কথা মনে পড়ে গেল। কথাটা হচ্ছে যে 8টা কুকুরের বাচ্চা ছিল, কুকুরের বাচ্চাগুলোকে মর্মান্তিকভাবে পানিতে ডুবে মেরেছে। সেই কথাটা আমার বারবার মনে পড়তেছে, কত সুন্দর বাচ্চাগুলো খেলতেছে। তো আজকে চলে এসেছি নোংরে, বরাবরের মতো। আমি তো প্রায় নোংরে আসি, নোংর আমার খুব পছন্দের জায়গা। ওই যে গানের আওয়াজ চলতেছে, এখানে শিল্প তাঁত ও বাণিজ্য মেলা চলতেছে। তো এই মেলাতে যাব আর কিছুক্ষণ পর। তো সবাই ওয়েট করতেছি কখন যাবো এই মেলাতে। ভীষণ ভালো লাগতেছে। এখানে ফুল গাছ, এই তো ফুল গাছ, আমার তো খুব ভীষণ ভালো লাগে। আর এই ফুল গাছের ভিতরে যখন হাঁটতেছি আরও ভীষণ আনন্দ, ভীষণ ভালো লাগতেছে। এই তো নোংর, আই লাভ রাজশাহী। তো এখানে আসার পরে দেখতেছি এখানে একটা এই যে পান্ডা সেজে আছে এই জায়গাতে। ওই পান্ডা সেজে আছে ওই জায়গাতে আমিও কিছু ভিডিও করলাম। উনি মানে ছোট ছোট বাচ্চাদের নিয়ে ভালো মানে আনন্দ করতেছে, ছোট ছোট বাচ্চারাও খুব আনন্দ করতেছে, ভীষণ ভালো লাগতেছে। পুরা এরিয়াটাই, এই যে পুরা এরিয়াটাই মানে খুব সুন্দর হয়ে আছে, খুব ভীষণ ভালো লাগতেছে। এই তো আমি বসে ওই যে বসে আছি মাত্র ছোট বেবিদের জন্য গাইস, ছোট বেবিদের জন্য হবে না। মানে আমি আজকে আসছি নোংরে, এটা নোংর, আর এটা মানে মেলা হচ্ছে, শিল্প তাঁত ও শিল্প বাণিজ্য মেলা হচ্ছে। তো এখানে আসছি, তো এখানে আসার আগেই দেখতেছি এই জায়গাতে কত সুন্দর সুন্দর করে ইয়া বেচতেছে। ওই যে ওই ইয়া ফুলগুলো কত করে? কাঠগোলা পড়ছে 30 টাকা। 30 টাকা করে কাঠগোলাপ, মানে দুইটা 30 টাকা, এক জোড়া 30 টাকা। খুব সুন্দর আসলে। বাজারে তো একটা তো 20 টাকা করে নিচ্ছে, আর এখানে দুটা 30 টাকা। সুন্দর। আর এই গলাগুলো কিন্তু ভীষণ ভালো লাগতেছে গাইস। আপনারা যদি গলা নেন কাছে এসে নিতে পারেন, ভীষণ সুন্দর গলাগুলো। মাত্র 150 টাকা না, 120 টাকা। প্রচুর লতি,
এই কচুর লতিটা কিন্তু এই দেখেন ছোট ছোট মানে চিকন চিকন সাইজের। আমি বাজার থেকে এগুলো খুঁজে বের করে নিয়ে আসছি। এগুলো খুব কম পাওয়া যায়, যে মোটা মোটা গুলা বেশি বেশ পাওয়া যায়, এগুলো পাওয়া যাচ্ছে না বাজারে। তো আমি কি করলাম, এগুলো খুঁজে খুঁজে বের করে নিয়ে এসে এই যে আজকে চচ্চড়ি করব। আর এই চচ্চড়িটা আমি একদম হাতে মেখে দিতে মনে ভুলে দিয়েছিলাম, তারপরে অনেক করে মশলা দিয়ে দিলাম, দিয়ে এই যে ফাইনাল মাখামাখির যে ফাইনাল লুক দিয়ে দেখেন একদম তেল এগুলো বের হয়েছে, মানে একদম চচ্চড়ি টাইপের করেছি। আলু আধা সেদ্ধ হয়ে গেলে এটাকে নামাই নেব, নামাই নেওয়ার পরে টিস্যু দিয়ে আর কি এটাকে পানি সব শুকাই নেব। আর দেখছেন গাইস কত পানি দিয়ে এই যে ময়লা বের হয়েছে। লবণ দিয়েছি, হালকা একটু মরিচ গুঁড়া দিয়েছি, তারপরে আবার যে সাদা ম্যাজিক দিচ্ছি, দেওয়ার পরে এগুলো একটু মাখিয়ে নেব। ফ্রেঞ্চ ফ্রাই তৈরি হচ্ছে। আর এই যে এখান থেকে সব এখানে নেওয়া হচ্ছে। এই যে ফ্রেঞ্চ ফ্রাই কালার দেখছেন একদম ব্রাউন কালার হচ্ছে আজকে গাইস। আর যারা সস দিয়ে খাচ্ছে